বিরতির পর স্বাগত। দিন দুপুরে বটতলা এলাকায় চাঞ্চল্য। জহর ব্রিজের নিচে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। যদিও তার কাছ থেকে ভোটার পরিচয়পত্র পাওয়া গেছে, তবে নাম জানা যায় তার স্বপন দাস, বাড়ি তেলিয়ামুড়ায়। ভোটার আই কার্ড থেকেই জানা গেছে নাম এবং পরিচয়পত্র, কিন্তু সেই ব্যক্তির মৃত্যু নিয়ে কিন্তু ধোঁয়াশা। যদিও প্রতিনিয়ত অভিযোগ উঠে আসে এই জহর ব্রিজের নিচেই নেশায় আসক্ত হয়ে পড়ে যুবকরা, নেশার রমরমা থাকে। বহু যুবকেরা সেখানে গিয়ে নেশা জাতীয় জিনিসপত্র সেবন করে আর আন্দাজ করা হচ্ছে। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা দেখে বুঝতে পারছেন যে কৌটোর সেখানে পড়ে রয়েছে। সেই কৌটোগুলি থেকেই কিন্তু নেশার সামগ্রী তারা সেবন করে। তবে যে যুবকের আজ দেহ পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে, সেখানকার সংশ্লিষ্টদের ধারণা আছে অতিরিক্ত নেশা করার ফলেই তার মৃত্যু হয়েছে। তবে প্রতিনিয়ত রাজধানী আগরতলার এই জহর ব্রিজের নিচে কিন্তু নেশা সেবন করতে দেখা যায় রাতের আধারে। সন্ধ্যা ঘনিয়ে আসলে সেখানে জমায়েত হয়ে যায় যুবকেরা এবং নেশা বিক্রেতারা এখানে একটা আখড়া সাজিয়ে বসেছে। প্রতিনিয়ত সেখানে নেশা সামগ্রী বিক্রি হয়, কিন্তু একেবারে ঢিলছোড়া দূরত্বে রয়েছে বটতলা ফাঁড়ি। কিন্তু সেখানে ঢিলছোড়া দূরত্বে বটতলা ফাঁড়ি থাকলেও ব্রিজের উপরে একদিকে প্রচুর দোকানে দেখা যাচ্ছে যে নেশা জাতীয় সামগ্রী বিক্রি করা হচ্ছে এবং ব্রিজের নিচেও বিক্রি করা হচ্ছে নেশা জাতীয় সামগ্রী, কিন্তু নিদ্রায় আচ্ছন্ন পুলিশ। যাই হোক, তবে এই পুরো ঘটনায় কি বলছেন পুলিশ আধিকারিক শোনাচ্ছি। ওই তো 9টার দিকে একটা খবর পাই, যে বটতলা পশ্চিম দিকের হাওড়া ব্রিজের পশ্চিম ব্রিজের নিচে একটা আননোন ডেড বডি পড়ে রয়েছে। এই মোড়ে আমি আইছি, আমি আইয়া দেখলাম যে একটি অবস্থায় একটা ডেড বডি কালো পড়ে রয়েছে, বয়স অনুমান 38-40 হলো, কিন্তু তার প্রপার কোনো অ্যাড্রেস পাইছি না। পাশে একটা আই কার্ড পাইছি, এই আই কার্ডটার নাম আছে স্বপন দাস। কিন্তু আই কার্ডটা অপরও তার জেনুইন কিনা বা হ্যাঁ কিনা আমরা ভেরিফাই করতে আসছি। এমনিতে আই কার্ডের মধ্যে ঠিকানা কি, মানে কোন জায়গায়? ঠিকানা আছে তেলিয়ামুড়া, কৃষ্ণপুর। আচ্ছা, যে জায়গাতে পাওয়া গেছে ঠিক পাশেই ব্রাউন সুগারের কোটা, মদের বোতল, বিভিন্ন নেশা সামগ্রী। কিছু ব্রাউন সুগারের খালি কোটা, অনেক কোটা ওটা পাওয়া গেছে। আর মনে হচ্ছে হ্যাঁ ব্রাউন সুগার টুগার নেয়, কারণ তার হাতে কিছু স্পটও আছে। বটতলা ফাঁড়ির ঠিক 100 মিটার দূরে এই ধরনের নেশার সামগ্রী বা নেশার একটা আড্ডা ব্রিজের নিচে, সেই তুলনায় কি মনে করেন পুলিশের ব্যবস্থা কি কোনো দুর্বলতা আছে? বটতলা ব্রিজের নিচে নেশার করা আমরা অনেকদিন দাওয়া করি, তারা নদী দিয়া পালাই জায়গা। এর মধ্যে বটতলার যে একটা নেশার সামগ্রী বিক্রি করে মঙ্গলদীপ বিশ্বাস, এরও আমরা অ্যারেস্ট করছি এবং বিভিন্ন সময় অনেক নেশার আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং অনেককে অ্যারেস্ট করছি। কিছুদিন আগে এই নেশার সামগ্রী অনেকদিন আমরা জেলও পাঠাইছি। প্রাথমিক তদন্তে কি মনে হয় কিভাবে মৃত্যু হতে পারে এই যুবকের? অনেকজনকে মনে হইতেছে যে তার নেশাগ্রস্ত অবস্থায় গোটা গোটা খাইতেছে, খাই যায়। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য এবং পুলিশ আধিকারিককে যখন জিজ্ঞাসা করা হয় যে 100 মিটার দূরেই রয়েছে ফাঁড়ি, কিন্তু তারপরেও কিভাবে নেশার রমরমা চলে এবং অন্যদিকে প্রতিনিয়ত যেভাবে ব্রিজের নিচে অন্যদিকে দেখা যায় যে একেবারে বটতলা ফাঁড়ির ঠিক উল্টো দিকের দোকানগুলিতে নেশার রমরমা চলে বেআইনি ভাবে, তখন কেন সেখানে অভিযান চালানো হয় না? কিন্তু সেই জায়গায় পুলিশ আধিকারিক বললেন যে মাঝে মধ্যেই সেখানে অভিযান চালানো হয়, অর্থাৎ নামকে বাঁচতে যে অভিযান চলে সেটা কিন্তু এই ধরনের ছবি দ্বারাই স্পষ্ট। কারণ যদি সেখানে অভিযান চলতো তবে কিভাবে বেআইনি ভাবে সেই দোকানগুলিতে মদ সহ নেশা সামগ্রী বিক্রি হতো, কিভাবে ব্রিজের নিচে এসে ব্রাউন সুগারের কৌটা উদ্ধার হয় এবং আন্দাজ করতে পারছেন আপনারা সেই ছবি দেখে যে প্রচুর পরিমাণে সেখানে কৌটো পাওয়া গেছে। তবে কোথায় রয়েছে পুলিশের অভিযান? অবশ্যই কিন্তু প্রশ্ন তুলছেন এবার সেখানকার স্থানীয়রা, এলাকাবাসীরা। ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি থাকলেও কিভাবে এই নেশার রমরমা? তবে প্রাথমিক ধারণা যে যুবকের মৃত্যু হয়েছে বা দেহ উদ্ধার হয়েছে, সেই যুবকও নেশার জন্যই বা ওভারডোজের কারণেই তার মৃত্যু হয়েছে বলে পুলিশেরও প্রাথমিক ধারণা, যদিও ময়নাতদন্তের পর সবটা বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।